আমি আজকে থার্মোডাইনামিক্সের দুটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমরা থার্মোডাইনামিক্স সিস্টেমে তিনটি রেশিও দেখতে পাই। এই তিনটি রেশিওর মধ্যে প্রথম রেশিও আমরা দেখতে পাই এক্সপানশন রেশিও, তারপর হচ্ছে কম্প্রেশন রেশিও, আরও একটি রেশিও দেখতে পাই সেটাকে বলা হয় কাট অফ রেশিও। তো আমি আজকে যে দুটি টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিও। আর কাট অফ রেশিও আমি যখন ডিজেল সাইকেল বুঝাবো তখন কাট অফ রেশিও সুন্দর করে বুঝিয়ে দেব। এই এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিওর মধ্যে আমাদের অনেক কনফিউশন জাগে। কেন? আমরা যখন ম্যাথামেটিক্স করতে যাই তখন কোনটাকে এক্সপানশন রেশিও বলবো, কোনটাকে কম্প্রেশন রেশিও, এটার ক্ষেত্রে আমরা কনফিউশনে ভুগি। তাহলে আমি আজকে এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিও যদি বর্ণনা করতে যাই তাহলে দুই দিকে আমি দুটি প্রসেস আঁকব। এই প্রসেস হচ্ছে, আমরা এর আগে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস দেখেছি, এডিয়াবেটিক প্রসেস দেখেছি, তারপর হচ্ছে পলিট্রপিক প্রসেস দেখেছি। আমি আজকে পলিট্রপিক প্রসেস দিয়ে এক্সপানশন রেশিও কী এবং কম্প্রেশন রেশিও কী সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব। আমি এখানে দুই দিকে দুটি চিত্র এঁকেছি, অর্থাৎ হচ্ছে পিভি ডায়াগ্রাম এঁকেছি। পিভি ডায়াগ্রাম হচ্ছে দুইটাই হচ্ছে একই প্রসেসে, আইসোথার্মাল বলো বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, তারপর হচ্ছে এডিয়াবেটিক প্রসেস আর পলিট্রপিক প্রসেসের পিভি ডায়াগ্রামের কার্ভটা হচ্ছে কীরকম আকারে হাইপারবোলিক কার্ভের মতো। আমি এখন এখানে দেখানোর জন্য দেখো, একদিকে দেখাচ্ছি আমি এক্সপানশন রেশিও। আমি আগেই বলেছিলাম, আগের প্রসেসগুলো আলোচনা করার সময় আমি বলেছিলাম কি এক্সপানশন রেশিও হচ্ছে কি আমার ভলিউম যদি ইনক্রিজ হয়, ভলিউম যদি বাড়তে থাকে, তাই যে দেখো আমি বলেছিলাম কি ভলিউম বাম থেকে ডানের দিকে সরতে থাকলে তার মানে বুঝে নিতে হবে কি আমার এইখানে কি হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে। আর বামে দেখিয়েছি কম্প্রেশন রেশিও, একই কার্ভ কিন্তু কম্প্রেশন রেশিও আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। দেখো তীর চিহ্ন দিয়ে কোন দিকে দেখাচ্ছি, এদিকে ভলিউম বাড়বে, আর এটাতে দেখিয়েছি কি তীর চিহ্ন উপরের দিকে, অর্থাৎ হচ্ছে আমাকে বুঝে নিতে হবে আমার ভলিউম এই কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কি ভলিউম আস্তে আস্তে কমবে, V1 থেকে V2তে যাবে। আর এগুলোকে সঠিকভাবে বর্ণনা করার জন্য আমি দুই দিকে দুটি ইঞ্জিন সিলিন্ডার ব্যবহার করেছি। কারণ কী জন্য, এই এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিও দিয়ে অনেক ম্যাথামেটিক্স আছে। এই এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিওর ইঞ্জিন সিলিন্ডারের ক্ষেত্রে কীরকম হয় এবং কিছু ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলো আমাদের দরকার পড়ে। আমি আজকে স্টেপ বাই স্টেপ সবগুলো বর্ণনা করব। এখানে দেখো আমি একটা ইঞ্জিন সিলিন্ডার দেখিয়েছি। আমরা জানি ইঞ্জিন সিলিন্ডারে টিডিসি এবং বিডিসি, টিডিসি অর্থাৎ হচ্ছে টপ ডেড সেন্টার এবং বিডিসি অর্থাৎ হচ্ছে বটম ডেড সেন্টার। অর্থাৎ টিডিসি থেকে বিডিসি পর্যন্ত পিস্টন আমার কি করে, এই ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে উঠানামা করে। এই টিডিসি থেকে বিডিসি পর্যন্ত দূরত্বকে বলা হয় স্ট্রোক লেন্থ। এই টিডিসি থেকে বিডিসি পর্যন্ত দূরত্বকে বলা হয় ইঞ্জিন সিলিন্ডারের কি স্ট্রোক লেন্থ। আর স্ট্রোক লেন্থকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসি আমরা এই ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে, এই ইঞ্জিন সিলিন্ডারটা হচ্ছে আমার কি গোলাকার। ইঞ্জিন সিলিন্ডারটা কি আমরা জানি পিস্টন খুললে পিস্টনটা হচ্ছে কি গোলাকার, তাহলে ইঞ্জিন সিলিন্ডারও কি গোলাকার হবে। তাহলে এই জায়গায় একটা কি আছে, এরিয়া আছে, গোলাকার এরিয়া আছে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি πd²/4। টিডিসি থেকে বিডিসি এর দূরত্ব হচ্ছে স্ট্রোক দৈর্ঘ্য বলা হয়, স্ট্রোক লেন্থ বলা হয়। আর এই টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে আয়তন, এই আয়তনকে বলা হয় সোয়েপ্ট ভলিউম। আর ঠিক এই সোয়েপ্ট ভলিউমের টিডিসির উপরের অংশে যেই জায়গাগুলো থাকে এই জায়গাটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। এই জায়গাটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। এই ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে কি হয়, আমার কম্বাসন হতে থাকে। বিডিসি থেকে টিডিসিতে যাওয়ার পর আমার এখানে কি হয়, এখানে কম্বাসন হয়। এখানে ইনজেক্টর থাকতে পারে, অথবা আমরা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এখানে থাকে কি স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগের মাধ্যমে আমার এইখানে কি হয়, কম্বাসন সৃষ্টি হয়।
এই সিবিতে, সিবি মানে ক্লিয়ারেন্স ভলিউম, আর এসবি অর্থাৎ হচ্ছে সোয়েপ্ট ভলিউম। তাহলে আসি এখানে, তাহলে এই এসবি, এখানে যদি আমি এসবি চিন্তা করি, এইখান থেকে এই V1 থেকে V2 এই জায়গাটা হচ্ছে আমার এসবি, এসবি মানে সোয়েপ্ট ভলিউম, আর এই জায়গাটা হচ্ছে আমার কি ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এখানে লিখতে পারি এস ভি, এখানে লিখতে পারি, আর এখানে লিখতে পারি কি ক্লিয়ারেন্স ভলিউম, তাই তো? ঠিক একইভাবে এই দিকে তুমি চিন্তা করো, তাহলে এই টিডিসি থেকে বিডিসি এর দূরত্বকে আমি বলছি কি এস ভি, অর্থাৎ হচ্ছে সোয়েপ্ট ভলিউম, আর এই টিডিসির উপরের যে অংশ, ফাঁকা অংশ, ছোট্ট একটা অংশ থাকে, এটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এই অংশটা হচ্ছে আমার সোয়েপ্ট ভলিউম, আর এই অংশটা হচ্ছে কি আমার ক্লিয়ারেন্স ভলিউম। আগে সোয়েপ্ট ভলিউমের পরিমাণটা আমি বের করে নিব। সোয়েপ্ট ভলিউম প্রথমে হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে সোয়েপ্ট ভলিউম। এই সোয়েপ্ট ভলিউম হচ্ছে কি, এই যে আমি এখানে লিখে দিয়েছি সোয়েপ্ট ভলিউম, সংক্ষেপ হচ্ছে এস ভি, এই যে এস ভি। আমি এখন এই আয়তনটা বের করব। আয়তনটা কীভাবে বের করতে পারি? এই জায়গার আয়তনটা। তাহলে এই জায়গার আয়তন যদি আমি বের করতে চাই, তাহলে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে V2, আমার রেফারেন্স অ্যাক্সিস হচ্ছে এই লাইন থেকে এখান থেকে এতটুকু হচ্ছে V2, আর এখান থেকে এতটুকু হচ্ছে V1, অর্থাৎ হচ্ছে V2 থেকে যদি আমি V1 বিয়োগ করি, তাহলে আমি এই মাঝখানের যে অংশটা, এই অংশটার মান পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এক্সপানশনের ক্ষেত্রে লিখতে পারি V2 মাইনাস V1, এটা হচ্ছে আমার সোয়েপ্ট ভলিউম। আর ভলিউমের সূত্র আমরা জানি, ভলিউমের সূত্র হচ্ছে কি এরিয়া ইন্টু লেন্থ। লেন্থ হচ্ছে কি আমার এখানে স্ট্রোক লেন্থ, এরিয়া ইন্টু লেন্থ। তাহলে আমরা জানি এই এরিয়াটা আমি আগে বলেছিলাম, সিলিন্ডার যেহেতু গোলাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি ফাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল, অর্থাৎ ফাই ডি স্কোয়ার বাই 4 না দিয়েও তোমরা কি দিতে পারো, ফাই আর স্কোয়ার দিতে পারো। এখানে তোমরা ফাই স্কোয়ার বাই 4 ইন্টু এলও দিতে পারবে, অথবা ফাই স্কোয়ার বাই 4কে এইটাকে আবার এরকম করে লিখে ফাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে আমরা সোয়েপ্ট ভলিউম এক্সপানশনের ক্ষেত্রে সোয়েপ্ট ভলিউম পাইছি কি, এখানে পাইছি কত V2 মাইনাস V1, অর্থাৎ হচ্ছে এই জায়গার আয়তনটা পাইছি আমরা V2 মাইনাস V1, আর এই জায়গার আয়তনটা কি V1, আর এই জায়গার আয়তনটা হচ্ছে কি V1। তাহলে আমরা যদি বের করতে চাই টোটাল ভলিউম, এখানে টোটাল ভলিউম এখান থেকে এতটুকু পর্যন্ত ভলিউম যদি আমি করি, তাহলে কি ক্লিয়ারেন্স ভলিউম প্লাস সোয়েপ্ট ভলিউমকে বলা হয় টোটাল ভলিউম। তাহলে আমরা এখানে দেখি এক্সপানশন রেশিও কাকে বলে। এক্সপানশন রেশিও সমান হচ্ছে, এখানে এক্সপানশন রেশিওকে স্মল আর ই দিয়ে প্রকাশ করা হয়। ই হচ্ছে এক্সপানশন থেকে আসছে, আর ই দিয়ে প্রকাশ করছি আমি। আর ই সমান হচ্ছে টোটাল ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। এখন আমরা এর আগের পেজে দেখি, এখানে দেখো টোটাল ভলিউম সমান আমি বলছি কি সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম, দুইটার যোগফলকে বলা হয় টোটাল ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউম। আর এই সোয়েপ্ট ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমকে আমি যদি আয়তনের ক্ষেত্রে প্রকাশ করি, তাহলে সোয়েপ্ট ভলিউম সমান আমি কি জানি এক্সপানশনের ক্ষেত্রে V2 মাইনাস V1, আর ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে এটা, এই যে V1 হচ্ছে আমার ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এটা এই সোয়েপ্ট ভলিউমের জায়গায় আমি V2 মাইনাস V1 লিখবো, আর ক্লিয়ারেন্স ভলিউমের জায়গায় আমরা কি লিখতে পারি, V1 লিখতে পারি। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি, সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম লিখেছি। আমি তোমাদেরকে বলেছিলাম সোয়েপ্ট ভলিউমকে আমি যদি আয়তনের ক্ষেত্রে প্রকাশ করি, তাহলে কি লিখতে পারি V2 মাইনাস V1 প্লাস ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে আমার V1। তাহলে এখানে V1 যদি কাটাকাটি চলে যায় আর থাকে কি, তাহলে কি লিখতে পারি আমি আর ই এক্সপানশন রেশিও সমান আমি লিখতে পারি V2 বাই V1। এটা হচ্ছে আমার এক্সপানশন রেশিওর সূত্র। এক্সপানশন রেশিওর সূত্র এর আগে আমি দেখিয়েছিলাম কি সোয়েপ্ট ভলিউমের সূত্র আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে আমরা এর আগে দেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম কি এক্সপানশনের ক্ষেত্রে সোয়েপ্ট ভলিউম সমান V2 মাইনাস V1 সমান হচ্ছে এ ইন্টু এল, আর এ হচ্ছে এখানে ক্ষেত্রফল, আমার সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে ফাই ডি স্কোয়ার বাই 4, এখানে ডি হচ্ছে সিলিন্ডারের ব্যাস, আর এল হচ্ছে স্ট্রোক লেন্থ হচ্ছে টিডিসি থেকে বিডিসি এর দূরত্বকে বলা হয় স্ট্রোক লেন্থ, যেটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে এইটা যদি না লিখে
অথবা এটাও লিখে আর ব্যাসটাকে যদি আমি ব্যাসার্ধতে প্রকাশ করি তাহলে কি ফাই আর স্কোয়ার ইন্টু এলও লিখে যায়। তাহলে আমি এখানে 3টা সূত্র পেয়েছি। এরপরে আরেকটা পাইছি যেটা হচ্ছে এক্সপানশন রেশিও, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এক্সপানশন রেশিও সমান আমরা কি পাইছি, V2 ডিভাইডেড বাই কত V1 পেয়েছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কম্প্রেশন রেশিও। আমি এতক্ষণ দেখাইছি এক্সপানশন রেশিও, ঠিক একভাবে এখন কম্প্রেশন রেশিওতে যাব। ইঞ্জিন সিলিন্ডার আছে, আমি বলেছি এটা হচ্ছে সোয়েপ্ট ভলিউম, এই আয়তনটা হচ্ছে এই জায়গার আয়তনটা হচ্ছে সোয়েপ্ট ভলিউম, টিডিসি থেকে বিডিসি এর আয়তনটাকে বলা হয় সোয়েপ্ট ভলিউম। আর এই টিডিসির উপরে যে অংশটা আছে, যে অংশতে আমার কম্বাসন হয় সেটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এই সোয়েপ্ট ভলিউমকে যদি আমি ভলিউমে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি, দেখো এই যে এইখান থেকে এতটুকুর আয়তন কি হবে, দেখো এখান থেকে এটা যদি রেফারেন্স হয় তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে আমার V1, এই V1 থেকে আমি V2 বিয়োগ করবো, তাহলে কি এইটাকে লিখতে পারি আমরা V1 মাইনাস V2 লিখতে পারি এই অংশটা। আর এটা হচ্ছে আমার V2, এখান থেকে এতটুকু V2, ঠিক আছে। তাহলে ঠিক একভাবে আমরা এখন এইটা লিখব, সোয়েপ্ট ভলিউম SWEPT সোয়েপ্ট ভলিউম সমান আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি এই যে সোয়েপ্ট ভলিউম, এই যে সোয়েপ্ট ভলিউমের এটা হচ্ছে মানটা হচ্ছে কি V1 মাইনাস V2 সমান হচ্ছে A ইন্টু L। সেম হবে V1 মাইনাস V2 সমান হচ্ছে, এটা আবার এরিয়াটা যদি আমি লিখি 5d²/4 ইন্টু L, অথবা আমি বলছি কি V1 মাইনাস V2 এটাকে যদি আমি ব্যাসটাকে যদি আমি ব্যাসার্ধে রূপান্তর করি তাহলে কি লিখতে পারি 5r² ইন্টু L লিখতে পারি। L হচ্ছে আমার স্ট্রোক লেন্থ, এই যে স্ট্রোক লেন্থ, এটা হচ্ছে স্ট্রোক লেন্থ, টিডিসি থেকে বিডিসি এর দূরত্বটাকে বলা হয় স্ট্রোক লেন্থ। আর সিভি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, আমি যেটা এখানে দেখিয়েছি ক্লিয়ারেন্স ভলিউম, সিভি ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে সিভি। এরপর আমি পরবর্তী পেজে যাব। দেখো এখানে আমি লিখেছি কি কম্প্রেশন রেশিও, এখন আমি দেখাচ্ছি কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কম্প্রেশন রেশিও সমান আমি লিখতে পারি একই এক্সপানশন রেশিও যেরকম লিখেছি টোটাল ভলিউম ডিভাইড বাই ক্লিয়ারেন্স ভলিউম। আর টোটাল ভলিউমকে আমরা লিখতে পারি কি সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউমের সমষ্টি বা যোগফলকে বলা হয় টোটাল ভলিউম, আর নিচে হচ্ছে সিবি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। আমরা কম্প্রেশনের ক্ষেত্রে সোয়েপ্ট ভলিউম কি পেয়েছি, দেখো আমরা সোয়েপ্ট ভলিউম কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে আমরা সোয়েপ্ট ভলিউম পেয়েছি কত V1 মাইনাস V2, ভেরি 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 ইম্পর্টেন্ট, এখানে উল্টাপাল্টা করি আমরা V1 মাইনাস V2। আর এই যে ক্লিয়ারেন্স ভলিউম যে জায়গায় কম্বাসন হচ্ছে সেই জায়গাটা হচ্ছে কি এখানে V2 হবে। তাহলে আমি তোমাদেরকে দেখিয়েছি এই সোয়েপ্ট ভলিউম সমান হচ্ছে কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কি V1 মাইনাস V2, তাহলে V2 ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে V2, তাহলে V2 কাটাকাটি চলে যায়, আর থাকবে কি RC সমান আমি আলটিমেটলি পাই কি V1 বাই V2, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এই জায়গায় আমরা উল্টাপাল্টা করি। RC সমান কম্প্রেশন রেশিও সমান আমরা কি লিখতে পারি V1 ডিভাইডেড বাই V2। তাহলে আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি কি এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিওর মধ্যে ডিফারেন্সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চিত্র এবং ইঞ্জিন সিলিন্ডারের মাধ্যমে। তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবে। এক্সপানশন রেশিও অর্থাৎ হচ্ছে প্রকাশ করা হয় RE সমান আমি লিখতে পারি কি V2 ডিভাইডেড বাই V1। আর RC হচ্ছে কম্প্রেশন রেশিও, C হচ্ছে কম্প্রেশন থেকে আসছে, RC সমান আমি লিখতে পারি এখানে কি V1 ডিভাইড বাই V2। আমি এগুলো কী জন্য লিখতেছি কারণ এইগুলো না জানলে তোমরা ম্যাথামেটিক্স করতে পারবে না। আমি সামনে পলিটোপিক্স প্রসেসের যে ম্যাথটা করাবো সেটার ক্ষেত্রে এগুলো খুবই খুবই দরকার হবে। সুতরাং তোমরা বাসায় বসে বসে এই এক্সপানশন রেশিও এবং কম্প্রেশন রেশিও ভালো মতো দেখবে, বুঝবে ভালো মতো করে আমি কি বোঝাতে চেয়েছি। তো সবাইকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।